নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা নতুন রেসিপি। সেটা হলো লাড্ডু, বেসনের লাড্ডু। তো এই লাড্ডুটা কিন্তু আমরা অনেকেই কিন্তু পুজো আচ্ছা বলো বা মিষ্টিমুখ করার ক্ষেত্রে বলো, লাড্ডুটা কিন্তু অনেকেই পছন্দ করে থাকি। আর কিন্তু লাড্ডুটা বানানোও খুব ঘরে সহজ। তো সামান্য উপকরণ দিয়ে আজকে আমি লাড্ডুটা বানাবো, বেসনের লাড্ডুটা। আর সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটিকে একটু ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো চলো রেসিপিটা কি করে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বেসনের লাড্ডুটা বানাবার জন্য এখানে একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির বেসন নিয়ে নিয়েছি। বেসনের লাড্ডুটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু ভালো বেসন হতে হবে। আর এখানে একটা মিক্সির জারে আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নেব। এতে কি হবে, বেসনটা যেহেতু ডাস্ট করা, খুব নরম সফট, সেই কারণে চিনিটাকে কিন্তু যদি আমি এভাবে গুঁড়ো করে দিই এতে কিন্তু লাড্ডুটা খুব সুন্দর হয়। এই কারণে আমি চিনিটাকে একটু মিক্সি মেশিনে গুঁড়ো করে নেব। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা ঘি দিয়ে দিয়েছি কড়াইতে আমি। আর এদিকে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাদাম আর চাল মগজ, একটু ঘিয়ের মধ্যে আমি হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভেজে নিয়েছি কাজু বাদামটা আর চাল মগজটাকে, এবার নামিয়ে নেব। এদিকে চিনিটাকে যে মিক্সির জারে আমি গুঁড়ো করে নিয়েছি, ওই একই সাথে আবার কাজু বাদামটাকে আর চাল মগজটাকে একটু ঘুরিয়ে নেব, আদা ভাঙা করে নেব। এতে কি হবে, লাড্ডুটার সাথে কিন্তু খুব মিক্সড হতে ভালো হবে, খেতেও ভালো লাগবে। ওইদিকে কাজু বাদামটাকে ভেজে নামাবার পর কড়াইতে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে বেসনগুলোকে দিয়ে দেবো আর আস্তে আস্তে নেড়ে দেবো। অনবরত নাড়তে থাকতে হবে যাতে বেসনটা তলা দিয়ে না ধরে যায়। এবার আস্তে আস্তে আমি আরও কিছুটা ঘি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তেই থাকবো একইভাবে যাতে কোনো দলা পাকিয়ে না যায়। লাড্ডুর বেসনটা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার আমি আলাদা একটা থালার মধ্যে নামিয়ে নেব। তো বেসনটা ঠান্ডা হয়ে গেছে, হালকা একদম উষ্ণ গরম। তো চিনিটা কিন্তু এখন অ্যাড করলেই ভালো হবে। এবার আমি চিনিটাকে দিয়ে নেব, আর কাজু বাদাম আর চাল মগজটাকেও একই সাথে দেওয়া আছে। তো এবার দেখো গোল গোল করে পাকে কিন্তু লাড্ডুর শেপটা আমি করে নিচ্ছি। কত সহজ আর কত সুন্দরভাবে কিন্তু লাড্ডুটা তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পারছো। এই যে, তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বেসনের লাড্ডু। দেখো লাড্ডুটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা যে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার তো অবশ্যই করবে বন্ধুবান্ধবদের কাছে। তবে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।